বর্ধমান ইউনিভার্সিটির যারা বিএসসি ম্যাথামেটিক্স মেজরে আছো তাদের জন্য আজকে এই সিরিজটা শুরু করছি। নাম হচ্ছে এক্সেল সিরিজ। এই সিরিজের মাধ্যমে তোমাদের আহ, বর্ধমান ইউনিভার্সিটির সেমিস্টার ফোরের আপাতত আমরা ক্লাস স্টার্ট করছি। তো এই সেমিস্টার ফোরে তোমাদের সিলেবাসে কি আছে এবং তার সাথে সাথে তোমাদের চ্যাপ্টার্স গুলোতে যে সমস্ত টপিকস গুলো আছে সেগুলোর একটা প্রিসাইজ ডিসকাশন, তার সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের ডিসকাশন, এই সমস্ত নিয়ে এই সিরিজটা তৈরি করেছি। প্রথমে দেখো, বর্ধমান ইউনিভার্সিটির সেমিস্টার ফোর, অবশ্যই যারা নতুন কারিকুলামে আছো, মানে এনইপি বা সিসিএফ কারিকুলাম যেটাকে আমরা বলছি, সেটাতে যারা আছো তাদের সেমিস্টার ফোরে টোটাল তিনটে মেজর পেপার পড়তে হচ্ছে। তো মেজর পেপারগুলো কি কি এবং সেগুলোর জন্য তোমরা কি কি বই ফলো করবে সেই বিষয়টাতে চলো একটু বলে নেওয়া যাক। ঠিক আছে? মেজর পেপার 401, সেমিস্টার ফোরের প্রথম যে মেজর পেপার 401, সেটাতে তোমাদের আছে মেট্রিক স্পেসেস। ঠিক আছে? সেটাতে থাকছে মেট্রিক স্পেসেস। তো মেট্রিক স্পেসেস যেটা আছে, তার জন্য তোমরা কি বই ফলো করবে? ফার্স্টে তোমরা যে বইটা ফলো করবে সেটা হচ্ছে এম এন মুখার্জি। এম এন মুখার্জি, ঠিক আছে? এই বইটা অত্যন্ত ভালো বই, মানবেন্দ্রনাথ মুখার্জি স্যারের লেখা বই। এই বইটা ফলো করতে পারো। এছাড়া তোমরা মেট্রিক স্পেসের জন্য জয়দীপ সেনগুপ্তর বই ফলো করতে পারো। জয়দীপ সেনগুপ্তর বই ফলো করতে পারো। আর টোপোলজি অফ মেট্রিক স্পেসেস বলে আরেকটি বই আছে, সেই বইটাও তোমরা ফলো করতে পারো। সেটা হচ্ছে এস কুমার সেনের লেখা। এই তিনটে বই মেট্রিক স্পেসের যারা বিগিনার্স, যারা প্রথমবার পড়ছে, তাদের জন্য অত্যন্ত ভালো বই। আমি রেকমেন্ড করব এর মধ্যে যে কোনো দুটো বই তোমরা ফলো করতে পারো। এবং কনসেপ্টগুলো অবশ্যই তোমরা জিওমেট্রিক্যালি বোঝার চেষ্টা করবে, এবং আমি আমার ফার্দার যে ক্লাসগুলো হবে সেগুলোতে জিওমেট্রির মাধ্যমে আমরা মেট্রিক স্পেসকে বুঝতে চেষ্টা করব। এরপরে তোমাদের দেখো মেজর 402 যে পেপারটা আছে, মেজর 402, মেজর 402 তে তোমাদের থাকছে গ্রুপ থিওরি অ্যান্ড রিংস। গ্রুপস অ্যান্ড রিংস, এই পেপারটা আমি একটু জাস্ট তোমাদের মনে করিয়ে দিতে চাইবো। সেমিস্টার টুতে তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তার সাথে ক্লাসিক্যাল অ্যালজেব্রার সাথে নাম্বার থিওরি, এই তিনটে পার্ট ছিল। অর্থাৎ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, গ্রুপ রিং এবং নাম্বার থিওরি, এটা তোমরা পড়ে এসেছো। তো সেই গ্রুপ এবং রিং এরই এটা হচ্ছে ফার্দার কন্টিনিউয়েশন। তো এটা একটু অ্যাডভান্সড লেভেলের আছে, তার জন্য তোমাদেরকে আমি বলবো এখানেও তিনটে বই ফলো করতে হবে। দেখো, একটা জিনিস বুঝে নিতে হবে যে আমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের যে প্যাটার্নটা যদি আমরা ফলো করি, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রত্যেক বছরই কিন্তু কিছু ডাইভার্স টাইপের কোয়েশ্চেন সেট করা হয়। তো সেগুলোকে যদি করতে হয় তাহলে শুধুমাত্র একটা বইয়ের উপর ডিপেন্ডেন্ট থাকলে একটু অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা আমাদের স্ট্র্যাটেজিতে চেষ্টা করব যে মোটামুটি দুটো বই যাতে আমরা ফিনিশ করতে পারি। এবং সেই সমস্ত বইগুলোর যে প্রবলেমস গুলো আছে, একটা বইকে থরলি আমরা শেষ করলাম, তার সাথে আরেকটা বইয়ের অন্ততপক্ষে যাতে প্রবলেমস গুলোকে আমরা মানে অ্যাড্রেস করতে পারি, সেই জায়গাটা আমাদেরকে একটু এনশিওর করতে হবে। মেজর 402 গ্রুপ অ্যান্ড রিংস এর জন্য এসকে মাপার হায়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট লিনিয়ারের যে বইটা আছে, সেই বইটা তোমাদের যেরকম কাজে লাগে সেরকম তো কাজে লাগবেই। তার সাথে সাথে তোমরা সেন ঘোষ মুখোপাধ্যায় মাইতি, তোমরা সেন ঘোষ মুখোপাধ্যায় মাইতি এই বইটা ফলো করতে পারো। ঠিক আছে? এই বইটা ফলো করতে পারো। আর তার সাথে তোমরা অবশ্যই যে বইটা ফলো করবে সেটা হচ্ছে অ্যাডভান্সড অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বাই মোহাম্মদ ইসমাইল হক। মোহাম্মদ ইসমাইল হক, এই বইটাও খুব ভালোভাবে বিষয়গুলোকে বোঝানো আছে। এবং এসকে মাপার গ্রুপ থিওরির পার্টটা এবং রিং থিওরির পার্টটা যে জায়গাতে শেষ হয়, মোহাম্মদ ইসমাইল হকে কিন্তু তার পরের যে ফার্দার যে কন্টিনিউয়েশনটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ঠিকঠাক ভাবে দেওয়া আছে। তো সেটা, সেই দুটো বই তোমরা অবশ্যই ফলো করবে। এসকে মাপা তো থাকলোই, সেন ঘোষ মুখোপাধ্যায় মাইতি এবং মোহাম্মদ ইসমাইল হক দুটোই কিন্তু আমি বলবো তোমাদেরকে ফলো করতে হবে। এবং এরপরে আমরা চলে আসছি মেজর 403।
মেজর 403। মেজর 403-তে আমাদের থাকছে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস, মাল্টিভেরিয়েবল ক্যালকুলাস এবং তার সঙ্গে থাকবে টেনসার ক্যালকুলাস, টেনসার ক্যালকুলাস। ঠিক আছে, আমি যে প্রবলেমস গুলো করিয়ে দেবো সেগুলো তো তোমরা অবশ্যই ফলো করবে মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসের ক্ষেত্রে। তো এর জন্য কোন বই ফলো করবো স্যার? আমি বলবো সুবীর কুমার মুখার্জির বইটা খুব প্রিসাইজ ওয়েতে লেখা আছে, তাড়াতাড়ির মধ্যে তুমি পুরো সিলেবাসটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে। সেই জন্য আমি রেকমেন্ড করবো সুবীর কুমার মুখার্জির ফাংশনস অফ সেভারাল ভেরিয়েবলস এর যে বইটা, এটা। আর টেনসার ক্যালকুলাসের জন্য তোমরা ফলো করবে দে শেখ সেনগুপ্ত, এই বইটা, দে শেখ সেনগুপ্ত। ওকে, তো এই বইগুলো তোমরা ফলো করবে। তার সাথে সাথে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের আমাদেরকে সলিউশন তো করতেই হবে। তো আমাদের যে সিরিজ, এই সিরিজের মধ্যে আমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারের সলিউশন তো থাকবেই, তার সাথে সাথে রেগুলার বেসিসে আমাদের কিন্তু অনলাইনে ক্লাস হবে। তো যারা জয়েন করতে চাও তারা অবশ্যই যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপটা থেকে তোমরা জয়েন করে নিতে পারো। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তোমরা অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স আছে সেখানে জানাতে পারো, এবং ফার্দার যে ক্লাসগুলো আসতে চলেছে সেগুলো তোমরা অবশ্যই ফলো করো। আশা করি তোমাদের ভালো লাগবে।